আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই এখন একটাই ভিডিও সামনে আসে, থটস অফ বিল্লাল। সে একটা বই লিখেছে, দাম ১,০০০ টাকা। অনেকে বলতেছে এই বইটার দাম ১,০০০ টাকা কেন? আর সেটা নিয়ে শুরু হয়েছে রোস্ট, মিম, আলোচনা সমালোচনা। কিন্তু জানেন কি, এই থটস অফ বিল্লাল মাত্র ৩ মাসে ৪৫ লাখ টাকা ইনকাম করেছে ফেসবুক থেকে। এখন সবাই ভাবছে আমিও তার মতো হব, ভিডিও বানাবো, ভাইরাল হব, লাখ লাখ টাকা ইনকাম করব। কিন্তু ভাই, একবার চিন্তা করেন, এই বিল্লাল ভাই তো কারো বই পড়ে বড় হয়নি। সে তার নিজের চিন্তা, নিজের ট্যালেন্ট, নিজের পরিশ্রম দিয়ে আজ এই জায়গায় এসেছে। তাহলে আপনি কেন ভাবছেন তার বই পড়েই আপনি তার মতো হয়ে যাবেন? না ভাই, নিজের ট্যালেন্টকে কাজে লাগান। অন্যের পা না চেটে নিজের পথ নিজে তৈরি করুন। আবু তোহা মোহাম্মদ আদনান একটা কথা বলেছিলেন, ভবিষ্যতে এই কাগজের টাকা থাকবে না, নিজের খাদ্য নিজেকেই তৈরি করতে হবে। ভাবেন তো, আপনার কাছে কোটি কোটি টাকা আছে, কিন্তু সেই টাকা দিয়ে আপনি এক মুঠো চালও কিনতে পারছেন না। তাহলে ওই টাকার দাম কত? ওই টাকা দিয়ে আপনি কি করবেন? বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি আছে যারা প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু একবার ভাবেন তাদের মধ্যে কজন আসলে মানসিকভাবে শান্তিতে আছে? ৯০% মানুষই টেনশনে ভোগে, রাতে ঘুমাতে পারে না, মন অস্থির থাকে। টাকা আছে কিন্তু শান্তি নাই। তাই বলছি ভাই, কৃষিভিত্তিক অর্থনীতিতে ফোকাস করুন, নিজের খাদ্য নিজেই তৈরি করুন, নিজের ভবিষ্যৎ নিজের হাতে গড়ে তুলুন। একবার চিন্তা করেন, বিসমিল্লাহ এগ্রোর সাইফুল ভাই, তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আবার একজন কৃষকও। তার ফার্মের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তিনিও ইনকাম করেন। কিন্তু তার আসল শান্তি আসে তখন যখন তিনি দেখেন তার গরুগুলো সুন্দরভাবে খেয়ে দিয়ে শুয়ে আছে। ওই দৃশ্যটা তার সব কষ্ট মুছে দেয়। তাই ভাই, এই কাগজের টাকার পেছনে দৌড়ানো বন্ধ করেন। এই টাকা একদিন থাকবে না। কিন্তু আপনি যদি নিজের হাতে কিছু তৈরি করতে পারেন, যদি নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারেন, তাহলে আপনি কখনো শেষ হবেন না। নিজের চিন্তা, নিজের পরিশ্রম, নিজের দক্ষতাকে কাজে লাগান। কৃষিতে ফিরুন, বাস্তবে ফিরুন। এই কাগজের নোট একদিন শেষ হয়ে যাবে, কিন্তু যদি আপনি নিজের হাতে কিছু করতে পারেন, আপনিই থাকবেন টিকে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।